হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি সুন্দর রেসিপি নিয়ে। সেটি হলো সাবুর পাঁপড় রেসিপি। এটি কিন্তু অন্যান্য পাঁপড় থেকে খেতে খুবই সুন্দর এবং স্বাস্থ্যকরও বটে, কারণ এটা আমি অবশ্যই ঘরে তৈরি করছি। তো কিভাবে তৈরি করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা খুব সহজভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন এই সাবুর পাঁপড়। তো আমরা তো প্রায় দোকান থেকে কিনেই খাই, তো খুবই অল্প খরচে যদি সুন্দরভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায়, তাহলে কেন আমরা দোকান থেকে কিনে খাবো বলুন তো। তো তার জন্য দেখে নিন, প্রথমেই এখানে আমি 1 কাপ মতো মোটা সাবুদানা নিয়ে নিলাম। তো ভালোভাবে সাবুদানাগুলোকে জলে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর এখানে 1 কাপ সাবুদানার জন্য 1 কাপ জল দিয়ে 3-4 ঘন্টার জন্য ঢেকে রেখে ভিজিয়ে রাখবো। তো তারপর চলে এসেছি, দেখুন সাবুদানাগুলো ফুলে মোটা হয়ে গেছে এবং হাত দিয়ে চাপ দিলে গলে যাচ্ছে, তখন বুঝতে পারবেন সাবুদানাগুলো ভালোভাবে ভিজে গেছে। তো 1 কাপ সাবুদানার জন্য এখানে আমি 3 কাপ জল নিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে তখন ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব। দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেবেন। অবশ্যই আপনারা ছোট সাবুদানাও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আবার সাবুদানাটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো তারপর ভালোভাবে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া মাঝে মধ্যে বন্ধ করলে তলাতে লেগে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সাবুদানাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং স্বচ্ছ দেখাচ্ছে, তখন বুঝতে পারবেন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার পর আমি একটি জায়গায় ঢেলে নেব। ঢালা হয়ে গেলে এখানে একটা পলিথিন নিয়ে নেব। আপনারা যে কোনো পলিথিন ব্যবহার করতে পারবেন। তো তারপর পলিথিনের ওপর একটু তেল ব্রাশ করে দেব। তারপর যে সাবুদানাটি ঢেলে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ, একটু চিলি ফ্লেক্স, একটু কাঁচা লঙ্কা বীজগুলো বের করে নেবেন। তারপর একটু জিরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই মশলাগুলো দিলে খেতে খুবই ভালো লাগবে পাঁপড়টা। তো মাখানো হয়ে গেলে এখানে 1 হাতা করে নিয়ে পলিথিনের ওপর দেব। দেখুন এইভাবেই পলিথিনের ওপর সাবুদানার গোলাটা অ্যাড করব। এই দেখুন বন্ধুরা, আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তৈরি করে নেবেন, দেখবেন খেতে খুবই সুন্দর হবে। আর বাড়ির লোকেরা খেয়ে তো খুবই প্রশংসা করবে, তাহলে আপনিও খুব খুশি হবেন, আপনার খুবই ভালো লাগবে। তো এইভাবেই তৈরি করে নেবেন। আমি সবগুলো এইভাবেই তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটি জায়গাতে দেখাচ্ছি, আরও অন্যান্য জায়গায় আমি দিয়ে দেব একইভাবে। তো এই দেখুন বন্ধুরা, আমি এখানে সবগুলোই 4টে হয়েছে, 4টে আমি এখানে ঢেলে দিয়েছি। তারপর রোদে 2-3 দিন শুকিয়ে নিয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার 1 কাপ সাবুদানা দিয়ে এতগুলো পাঁপড় তৈরি হয়েছে, অনেকগুলোই হয়ে গেছে। এইভাবে শুকিয়ে নেবেন 2-3 দিন রোদের মধ্যে দিয়ে। এই দেখুন বন্ধুরা, আমি আপনাদের ভেজে দেখাচ্ছি পাঁপড়গুলো কত বড় হচ্ছে। এই দেখুন, দেখছেন বন্ধুরা কত সুন্দর বড় হয়ে যাচ্ছে পাঁপড়গুলো, খেতে খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন, এটা তো বেশি কিছু উপকরণ লাগে না। এই দেখুন আমি পাঁপড়গুলো সবগুলো ভেজে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, বড় বড় হয়ে গেছে পাঁপড়গুলো, আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, হাত দিলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। ওই দেখুন বন্ধুরা, এই তো এইভাবেই বানিয়ে নেবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো
নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।